আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭ নং ওয়ার্ডের একজন সাধারণ সাংগঠনিক সদস্য। আমাদের এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, আমরা হিন্দু মুসলিম ইনশাল্লাহ খুবই ভালো আচরণবিধি বসবাস করতেছি। আমাদের এখানে কোনো হিন্দুদের উপরে কোনো অন্য কোথাও থেকে এসে কোনো তো অত্যাচার করার মতো সুযোগ আমাদের মাঝে পাইনি। আমরা ইনশাল্লাহ হিন্দুদেরকে খুবই আপনজন হিসাবে আমরা বসবাস করতেছি। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে এই কীর্তন অনুষ্ঠানে লোকজন আসে এবং কি দুর্গাপূজার সময় বিভিন্ন জেলা থেকে লোকজন আসে। আমরা হিন্দু মুসলিম খুবই আন্তরিকতার মাধ্যমে ইনশাল্লাহ এখানে বসবাস করি। আমাদের বিকাল 4টার দিকে আমাদের লক্ষ্মীপুর আসনের এমপি মহোদয় আসছেন এবং কি আজকে চট্টগ্রাম থেকে হিন্দু সম্প্রদায় উচ্চ লেভেলের অফিসাররা আসছেন। এসে ইনশাল্লাহ মোটামুটি সবাই আমাদেরকে হিন্দু মুসলমানদেরকে অনেকেই ভালো সম্মাননা দিয়ে গেছেন। আশা করি ইনশাল্লাহ সামনের দিকে অতীত কোনো অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আমরা ওদেরকে আমাদের পরস্পর ভাই ভাই হিসাবে আমরা বসবাস করব। এখানে দল মত নির্বিশেষে আমরা দুই ভাই ভাই হিসেবে ইনশাল্লাহ আমরা বসবাস করবো। আমরা দুইটি গোষ্ঠী এখানে বসবাস করি। আমাদের ভিতরে কোনো হিংসাত্ম নেই, কোনো ঝগড়া বিবাদ কোনো কিছু ইনশাল্লাহ নেই। এবার এটা এই লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টেই থানার রায়পুর ইউনিয়ন বেশ কম আগে ছিল 10 নং ইউনিয়ন, এখন হয়েছে আমরা 9 নং ইউনিয়ন। আমরা পাকিস্তান আমলে এখানে এসেছি, আমরা এখানে জন্ম নিয়েছি, এখানে বড় হয়েছি এবং কি কোনোদিন আমাদের সাথে হিন্দুদের সাথে কোনো ক্ষেত্রে ইনশাল্লাহ সহিংস হয়নি, আর বাকি দিনে হবে যে এটা আমরা আশা করি না। আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা উভয় কোনো ভাই, আমরা হিন্দু মুসলিম ডাইন হাত বাম হাত, ইনশাল্লাহ আমরা একই সারিতে আমরা দাঁড়াবো, একই সারিতে আমরা বসবাস করব। আমাদের ভিতরে অত্যন্ত আন্তরিকতা মহব্বত যেন আজীবনটা থাকে, এটা আমরা আশাবাদী। আমার বাড়ি রায়পুর থানা, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট রায়পুর থানা, 9 নং দক্ষিণ চরবাবিল ইউনিয়ন বাড়ি, 7 নং ওয়ার্ড। আমি বিএমপির 7 নং ওয়ার্ডের সহকারী সাংগঠনিক সদস্য। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন দেওয়ান। ইনশাল্লাহ আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, এটার জন্য আমরা আশাবাদী। আমাদের জন্য আপনারাও দোয়া করবেন আমার কাছ থেকে, যেন আমরা হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ বসবাস করতে পারি। অতীতে আমাদের কিছু হয়নি, সামনের দিকে যেন না হয়, এটার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন।